আরে সমুদ্রের মানুষ রে, সমুদ্রের মানুষ। জীবনে যদি টাকা দিয়ে কিনতে হইতো তাহলে এইরকম করে ঘোড়ার গাড়ির মতো চালানো আসতো না। শালার শালার মেয়ে লোকটাও হয়েছে যারা পিসাগার, পিসাগারের পেটে হয়েছে আর এক শালার ইতর। তাহলে দেখো সেদিনকে ৮২,০০০ টাকা দিয়ে গাড়ি কান কিনে এনে দিয়েছি। আরে গাড়ি দেখা দিন এখন ৮২ পয়সা কেউ নেবে? কেউ নেবে? সমুদ্রের ইতরের মাংস হাড়ে সাড়ে মানুষের পিছনে বেড়াবে আর টাকা তেজ পেরিয়ে বেড়াবে। শালার মেয়ে লোকটার জন্য কিচ্ছু করতে পারি নে। ওই ছোটকালে যদি একটা আষাঢ় মারতাম তাহলে আর তা হইতো না। তোমার গাড়ি হেলে নিয়ে আসতে কষ্ট কি টাকা দিনই তামান দেশ তোমার খুঁজে বেড়াচ্ছি, মোবাইলটাও বাড়ি থুয়াইছো, কারণটা কি? ও পিসাগারের বাচ্চা, ওই সমুদ্রের ইতরের মাংস যা কবা আমার কমার কবা না। ওই সারা কুলির মাংস। তোমার কা গাড়ি হেনে নিয়ে আসো, গাড়িতে টাটা নদীর ভিতরে ভুট্টার মধ্যে আলি থুয়ে দিয়েছিস। এই টাকা কিটা দিয়েছে? টাকা কিটা দিয়েছে? তারে বাপ দিয়েছে। কত আছে তাই না, সরে দিন আমার সময় নেই। পরে সময় নেই। বিশির বোতল নিয়ে দৌড় মারলাম, আমি গাড়ি কিনলাম, আমি আর তুমি এখন কত আমি দেবো না। এই দেখ সন্নুন জান, ছোট কালেতে কিন্তু খুব জ্বালাচ্ছিস। তোর মায়াটা কিন্তু গাদ দ্বিতীয়বার রিস্ক নিলাম না, আর আমার জ্বালাইছে। যা কও সন্ধ্যের পরে কইন দেখি। এই নুন জানে শোন, গাড়ি দিয়ে এই নদীর ভাই যাইস নে। তুই সন্ধ্যের পরে কথা কইন তো, আমার একটু সময় নেই, একজন এসে দাঁড়া রইছে। তোর সময় নেই? একজন এসে দাঁড়িয়ে কি দাঁড়িয়ে নে তোর জন্য? ও আছে কি দিয়া? ও আমার জন্য থাকে। আমার কাছে ক্ষতি হবে, আমার কাছে ক্ষতি হবে, তারপরে তুই গাড়ি পাবি, তার আগে পাবি রে। তুমি গোপন কথা শুনবা। বাহারে হ্যাঁ এই তোর সাথে কোনোদিন বাপের বাপ হিসেবে চলেছি রে? হ্যাঁ তোর মার সাথে আমি, তোর মার সাথে বান্ধবীর মতো পরিচয় দিয়েছি, তোর সাথে বন্ধুর মতো চলেছি। আব্বা হ্যাঁ কসি হ্যাঁ ওই ঝন্টুর মিয়া না? ঝন্টুর মিয়া? ওই যে ওই পাড়া ঝন্টুর মিয়া, ওই যে এবার বেরিয়ে গেলে সাইডে ওই একবার গেলে কি হয়? দাদিন শালা কি রে, তুই আমার ছেলে হয়ে, তুই আমার ছেলে হয়ে আইটিয়ে তার কাছে যাস কি করতে রে? আব্বা তুমি বুঝবা না রে, ও তুমি বুঝতে পারবা না রে। হ্যাঁ বুঝবা, আমি বুঝবো না তুমি বুঝবা। ঢোল সমুদ্রের দিকে দাঁড়িয়ে রয়েছ, তুমি সজ্জাও। এই শোন ঝন্টুর মেয়ে কিন্তু খুব খারাপ বুঝিস। নাত্রি বলে টাকা লাগার টাকা নাই, তুই যাবি রে। ঝন্টুর মিয়া টিরাকালার কাছে টাকা নাই, সেটা তোমার গায়ে বেজে যাচ্ছে। হ্যাঁ আর ঝন্টুর যে ৩ তলা বাড়ি, তোমার তো বাড়ি বুড়ালে ১ কিলো ছাই হবি না। বুঝতে পারি যে পটাতি কেরাম সময় লাগে, লেবুর শরবত খাওয়াই, লেবুর শরবত। ও ঝন্টুর বাড়িটা দেখলে, ঝন্টুর বাড়িটা দেখলে, ঝন্টুর দেহ একবার মাথা দিয়ে দেখিস ঝন্টু কি হালে বসবাস করে। অত কথা বাদ দাও, সজ্জাও। এই অনুগান তোর আল্লাহর কিনে নাগে তুই যাইস রে, মা তুই যাইস রে, ঝন্টুর মেয়ে ভালো না। আরে ঝন্টুর মিয়া ভালো হোক আর বন্ধ, সংসার তো করবো আমি, তুমি তো আর করবা না। করবে কে, বুঝাবে কি করিয়া, বুঝাবে কি করিয়া? তুমি কান চোখে একটু মুখি গাও দিনি। সময় করে ভাবছি আমি কাটবি না, তুই কাটবি নাকি? তাহলে দেশে মানুষ কবে কি গো? বুঝাবে কি কই দে, বুঝাবে। তুমি বুঝো বেড়াও গা, যাও। এই নুঙ্গা রে দেখ, এই পাস পাস কিন্তু খাও খাও করতে করতে আসবা না। শালারে বুঝাবে কি কই দে? আরে ঝন্টুর মেয়ে কি মানুষ নাকি আমার মতো প্রস্তাব দিতে ঢিল দেয় না? আর কি করি ওরে গেল রে, কি করবে রে? ওই শালা বেদরা, শালার বেদরা মেয়ে লোকের, শালার বেদরা মেয়ে লোকের বাড়িতে খেলাই করে দেবো। ও কেমবিয়ে ছেলে বিলে ওর কলাম দে, শালার এই সিজারা ছেলে বিলে কি বর্তমানে রাখবো? ভাই কল দিবি? হ্যাঁ আমার টাকা, আমার ভাত, আমার ঘর, হ্যাঁ সব যে ক্ষতি করে করে ওই ঝন্টুর মেয়ের পকেটে তুলে দিল রে। কি করবো, যাক এই যদি কয় একটা ছেলে জীবনে নিবা না, ছেলে পেলে যদি নিবা তো ২-৫টা নিবা, যাতে এই যে ওই যে টাইট করা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ঝন্টু ভাই, হ্যাঁ তোমার সাথে আমার কি জায়গা জমিনের দণ্ড? না 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 না, কোন জায়গা জমি তো কোনো জ্ঞান নেই। তোমার কোনোদিন একটা অপমানের জন্য কথা কইছি? ওই না, তুমি তো কোনোদিনই কিছু কওনি। ভাই আমি একটা গরিব মানুষ ভাই, আমার পরিবার ৩ জনের পরিবার ভাই, ওই একটা ছেলে আর একটা বউ আর আমি। তো সমস্যাটা কি? সমস্যাই তো ভাই তোমার মেয়ে নিয়ে সমস্যা। আমার মেয়ে নিয়ে সমস্যা মানে সে কি? আরে ভাই তোমার মেয়ের সাথে আমার ছেলে
করছেন টানাটানি তোমার মেয়ে কোনো একটা দিন আমার ছেলেটা বাড়ি দাঁড়াতে দেয় না হ্যাঁ এ কোন ধরনের কথা মেয়েকে তুমি ছেড়ে দিয়ে দিয়েছো এই মেয়ে শাড়িতে থবো কেন তুমি যে আমার দোষগুলো দিচ্ছ এখন যদি আমি তোমার উল্টো করে সেই দোষগুলো দিই বাহারে হ্যাঁ এই, আজ পর্যন্ত কোনো শুনেছো যে কোনো মেয়ে কোনো ছেলে রিপ্রিজিং করে হ্যাঁ তোমার ছেলে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে শীষ দেয় এ করে তা করে হ্যাঁ আর যত দোষ এখন আমার মেয়ের এই তোমার ঘর সামলাও তারপর তুমি আরেকজনের বলো আমার মেয়ে কি তোমার বাড়ি যায় না তোমার ছেলে তো আমার বাড়ি আসে আইসে খালি দুনিয়ার অশান্তি করে আবার আমার দোষ দেখছ হ্যাঁ আমি একটা ভদ্রলোক মানুষ হ্যাঁ আর আমার দোষ আমরা মেয়ের বাপ বলে এবারে ছোট হয়ে গেছি তাই না তোমার নামে আমি মামলা করবো তোমার ছেলের নামে করবো তোমার বোন নামে করবো কথাটা মনে থাকে জানো আলাম আর আগে বাড়ি আলাম বিচার দিতি এখন উল্টো বিচারে আমি পড়ে গেলাম এই শালার করবে নাকি এও তো ধন্টু ভাই তো কথাটা সঠিকই কইয়াছে আজ পর্যন্ত তো শুনিনি যে কোনো মেয়ে ইপটিজিং করছে ছেলেরাই তো করে যেমন আমি আমার বউটা বের করে নিয়ে আইছি আমার বউ তো আর ইচ্ছাকৃত ভাবে আসেনি এই যদি কয় যেমন কোম্পানি তেমনি তার মাল আর আমার হচ্ছে ভাই দুঃখ চিরকাল